আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু ইয়ামি ফুড ক্রিয়েশন। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম সুপার ময়েস্ট চকলেট চিপ বানানা ব্রেড রেসিপি। অন্যান্য কোনো ব্রেডের মতো এই ব্রেডটি একদম ড্রাই ফিল হয় না, আর সাথে চকলেট চিপ ইউজ করার কারণে খেতে অনেক বেশি চকলেটি মনে হয়। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। চলুন তাহলে দেখিনি কিভাবে তৈরি করতে হয়। এর জন্য প্রথমে নিয়ে নিলাম 3টি পাকা কলা। এই 3টি কলা আমি পুরোপুরি ইউজ করব না, 2টি কলা পুরোপুরি ইউজ করে আরেকটি কলার অর্ধেকটি ইউজ করব। এখন একটি কাঁটা চামচের সাহায্যে এই কলাগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিব। এবং এই ব্রেড বানানোর ক্ষেত্রে কলা যতটা পাকা হয় ততটাই ভালো, তাই চেষ্টা করবেন সবচেয়ে বেশি পাকা কলাটাই ইউজ করতে। কলা খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাওয়ার পর এরপরেতে অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ তেল। একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে এখন খুব ভালোভাবে তেল এবং পাকা কলা মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এরপরেতে অ্যাড করে দিব একটি ডিম, এবং ডিম অবশ্যই নর্মাল রুম টেম্পারেচারে থাকতে হবে। আর দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পাউডার সুগার, এবং এই চিনিগুলোকে আমি নর্মালি ব্লেন্ডারেই গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিব 1 চিমটি পরিমাণের লবণ এবং হাফ চা চামচ পরিমাণ বানানা এসেন্স। আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ বেকিং সোডা, এখানে কিন্তু বেকিং পাউডার ইউজ করলে চলবে না। আর দিয়ে দিব 1 চিমটি পরিমাণ সিনামন পাউডার বা দারচিনির গুঁড়ো। এখন একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এরপরেতে দিয়ে দিব ময়দা। এখানে আমি মোট 1 কাপ প্লাস 1/3 কাপ পরিমাণ ময়দা ইউজ করেছি। আর এই ব্রেড বানানোর ক্ষেত্রে ময়দা চেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন একটি স্প্যাচুলার সাহায্যে এই ময়দা এবং বাকি মিশ্রণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবং এই ব্রেডের ডোটি একটু টাইট ধরনের হয়, মোটেও কিন্তু রানি হবে না। যাই হোক, সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরপর এতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চকলেট চিপ। চকলেট চিপের বদলে আপনারা যে কোনো ধরনের চকলেট ইউজ করতে পারেন। আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন এই ডোটা একটু স্টিকি এবং টাইট হয়েছে, তার মানে ব্রেডের জন্য এই ডোটি একদম পারফেক্ট। এখন আমার ব্রেডের ডো পুরোপুরি রেডি। এখন আমি 6 ইঞ্চের একটি মোল্ড নিয়ে নিলাম, আর এর উপর একটি বেকিং পেপার বসিয়ে তার উপর কিছুটা তেল ব্রাশ করে দিব। তবে যদি আপনাদের কাছে বেকিং পেপার না থাকে, নর্মাল যে কোনো পেপার ইউজ করতে পারেন, অথবা শুধু তেল ব্রাশ করে দিলেও চলবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন তেল ব্রাশ করার পর একটু যাতে ময়দা ছিটিয়ে দেন। তেল ব্রাশ করে নেওয়ার পর এখন এই মোল্ডের মধ্যে আমি ব্রেডের ডোগুলো দিয়ে দিব। আর এ পর্যায়ে আরও একটি কথা বলে রাখি, এই ব্রেডের ডোটি যাতে এর চেয়ে বেশি স্টিকি বা টাইট না হয়। অবশ্যই চেষ্টা করবেন একদম পারফেক্টলি সবগুলো মেজারমেন্ট ফলো করতে। সবগুলো ব্যাটার দিয়ে দেওয়ার পর এখন একটি স্প্যাচুলার সাহায্যে আমি উপরের দিকটা একটু হালকা সমান করে দিব, যাতে চারপাশে সমানভাবে ব্যাটারটি ছড়িয়ে যায়। এখন এই মোল্ডটিকে আমি হালকা 2 বার ট্যাপ করে নিব। এবং এই বানানা ব্রেডটিকে আরও বেশি চকলেটি করতে উপরে দিয়ে দিব কিছুটা চকলেট চিপ। আপনাদের যতটুকু পছন্দ সেই অনুযায়ী চকলেট চিপ অ্যাড করে দিতে পারেন। আজকের এই বানানা ব্রেডটি আমি ওভেনে বেক করব, তবে চুলায় যেভাবে আমরা কেক বেক করি ঠিক একইভাবে আপনারা এই ব্রেডটি চুলায় বেক করে নিতে পারেন। যাই হোক, এখন এই বানানা ব্রেডটিকে আমি প্রিহিটেড ওভেনে বেক করব 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিট পর্যন্ত। 30 মিনিট পর চকলেট চিপ বানানা ব্রেড পারফেক্টলি বেক হয়ে গিয়েছে। এখন এটিকে ঠান্ডা করে নেওয়ার পর আমি ছুরি দিয়ে আশপাশে একটু কেটে নিচ্ছি। সাইডসগুলো কেটে নেওয়ার পর এখন এই ব্রেডটিকে আমি মোল্ড আউট করে নিব। মোল্ড আউট করে নেওয়ার পর এখন এই বেকিং পেপারটিকে তুলে নিতে হবে। দেখলেন তো আমার বানানা ব্রেডটা কতটা পারফেক্টলি বেক হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এর ভেতরটাও কতটা পারফেক্ট হয়েছে।
এই বানানা ব্রেডের ভেতরটা অনেক বেশি সফট এবং ময়েস্ট হয়। আশা করি আপনারাও একবার বাসায় বানিয়ে দেখবেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।